হ্যালো বন্ধুরা, আজকে তো সারাদিন ব্লগ ভিডিও দিতে পারিনি। সারাদিন ব্লগ ভিডিও কিছু বানায়ওনি, কারণ মনটা ভালো ছিল না। কেন ভালো ছিল না বলছি। প্রথমত সকালবেলা আমার মেয়ের জামা প্যান্ট মেলে দিয়েছি বাইরে। মেয়ের একটা নতুন চুড়িদার মেয়ে রিসেন্ট 1 মাস হচ্ছে কিনেছে। এইবারে যে যার শখের জিনিস বাইরে যদি মেলে দিয়েছিলাম, কেচে মেলে দিয়েছি। আমাদের বাড়ির সামনে রাস্তায় মেলে দিয়েছিলাম। আর আমাদের পাড়ায় না একটা পাগলি ঠিক নয়, মানে খুব সিয়ানা পাগলি। কারো ভালো ভালো জামা কাপড় থাকবে তুলে নিয়ে চলে যাবে, খারাপগুলো তুলে নিয়ে যায় না। যেগুলো বেশ রংচঙে সেইগুলো তুলে নিয়ে চলে যাবে। আর কোনো নাইটি নেয় না, চুড়িদার নেয় না। চুড়িদারের ওড়নাগুলো নেয়, শাড়ির মতো করে পরতে পারবে। নাইটি নেয় যে তা নয়, নাইটি নেয়, বেশ নতুন নতুন নাইটি নেয়। এবার আজকের আমি চুড়িদারগুলো মানে দুদিন বৃষ্টি হয়েছে, দুদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির ভেতরে অনেকটাই মানে সব জামা কাপড় মেলে দিয়ে পুরো ভর্তি হয়েছিল। মেলে দিতে মানে জায়গা ছিল না বলে আমি বাড়ির সামনেও দড়ি টাঙানো আছে, বাড়ির সামনেও মেলে দিই। তোমাদেরকে দেখিয়েছি আমি আমার বাড়ির সামনে আমি জামা কাপড় মেলে দিই, ওই দড়িতে মেলে দিয়েছি। এইবারে আমি বেলায় মানে সকালবেলা কেচে দিয়েছি, তখন 10, 11টা 11:30টার সময় 11:45টার দিকে গিয়ে আমি জামা কাপড় তুলতে গিয়েছি। গিয়ে দেখছি আমার মেয়ের ওড়নাটা নেই। এবার আমরা ধরে নিয়েছি যে ওই পাগলিটা নিয়ে চলে গেছে। মেয়ে তো আমার সাথে ঝগড়া করছে, যত শখের জিনিস যে তুমি বাইরে কেন মেলে দিয়েছো, আমার জিনিসটা আমি পাচ্ছি না। মানে ওই যে যার একটা শখের জিনিস করলে তো স্বাভাবিক। একটা আমার নিজের মধ্যেও একটা কিরম খারাপ লাগছে যে চুড়িদারটা কেচে মেলে দিলাম আর ওড়নাটা তুলে নিয়ে চলে গেল। এইবারে বিকেলবেলা আমি ভেবে নিয়েছি যে পাগড়িটাকে দেখতে পেলে ওকে বলবো যে দিদি তুমি ওড়নাটা দিয়ে যাও, আমি 100 টাকা মতো দেবো। বিকেলবেলা আমি লক্ষ্য দিয়ে রেখে দিয়েছি ওপর দিয়ে। বিকেলবেলা আমি দেখতে পেয়েছি পাগড়িটাকে। দেখতে পেতে পাগড়িটাকে ডাকছি, দিদি ও দিদি শোনো। ওর হাতে ছিল একটা ব্যাগ, আর ও আমার দেখতে পেয়ে ছুট মেরে পালাচ্ছে। আর এইবারে একটা সাইকেল চালিয়ে, যেরকম রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তা, মেন রোড সবাই দেখিয়েছি আমি ভিডিওতে। তো একটা ভাইকে বলছি আমি, ভাই ওই যে বউটা যাচ্ছে, ও আমাদের জামা কাপড় তুলে নিয়ে চলে গেছে, ওকে একটু আটকাও। তো ও তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে গিয়ে ব্যাগটা কেড়ে নিয়েছে। দেখছি যে ব্যাগের মধ্যে নতুন নতুন নাইটি কাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসছে। এবার আমি ওকে বলছি, তুমি এইগুলো নিয়ে চলে যাও। ও আমাকে ব্যাগটা আবার ওই ছেলেটা কেড়ে নিয়ে আমার হাতে দিয়েছে। আবার লোকটাকে বলছে, তুমি এই ব্যাগটা নিয়ে ওকে দিচ্ছ কেন? এইবারে আমি দেখছি যে ওর মধ্যে নতুন নতুন নাইটি রয়েছে, আমার ওড়নাটা নেই। আমার ওড়নাটা কী করেছে, ও আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা গাড়ি রাখা ছিল, সেই গাড়ির সামনে ফেলে দিয়েছে। এইবারে ফেলে দিতে আমি তো ওড়নাটা পাচ্ছিলাম না। আমি অনেক আমাদের কাকিমার সঙ্গে বলেছি যে জানো কাকিমা, এরকম আমার জামা কাপড় তুলে নিয়ে চলে গেছে। কাকিমারা ওরা আলোচনা করছে, বলে জানো তো ওই বৌমার মেয়ের ওড়না তুলে নিয়ে চলে এসেছে। তো ওরা যখন একটা পিসি এসে দেখছে যে ওইটা পড়ে আছে, তখন বলছে, ও বৌমা দেখো এটা তোমাদের মনে হয়, দেখো এটা কী একটা পড়ে আছে। আমার বড় মেয়ে গিয়ে দেখছে যে ওড়নাটা পড়ে আছে। আর আমি একটা লাঠি কেটে পাগলিটাকে বলছি, আমি তুমি আমার মেয়ের প্রথম ভালোভাবে বলেছি, আমি তুমি আমার মেয়ের ওড়নাটা দিয়ে দাও, আমি 100 টাকা দেবো। সে কি মানে করছে, মানে সে কি বাজে মুখের ভাষা দিচ্ছে। আর এইবারে বাজে তো মুখের ভাষা দিচ্ছে। এইবারে তখন একটা কী করেছে, একটা কাকিমা ছিল, কাকিমা বলে ওর পেটনের দরকার। আবার আর একটা বউ, আমাদের পাড়ার একটা বউ এসে আমাকে বলছে, জানো দিদি, আমার শাশুড়ি শাড়ি আজকে চুরি করে নিয়ে চলে গেছে। এইবারে আমাদের পাড়ার কিছু মানুষ আছে, কীরকম বদমাইশ কীরকম মানুষ আছে দেখো, সেই আবার পাগড়িটাকে মদত দিচ্ছে, মানে উস্কানি দিচ্ছে। বলছে মানে ও কি করে, আমাদের পাগলিটা আমাদের এখানে ঢালা লোকের জামা কাপড় চুরি করে নিচ্ছে, সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর আমাদের পাড়ার কিছু নাম বলবো না আমি, কিছু বদমাইশ লোক আছে যে উস্কানি দিচ্ছে যে ও বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসে, লোকে ওকে দেয়, কিন্তু কেউ দেয় না। আমাদের কাছে এসেই গল্প করে যায় লোক যে জানো তো আজকের আমাদের জামা কাপড় তুলে নিয়ে এসছে, আমাদের পাড়া থেকে মার খেয়ে এসছে, এরকম। আর আমি আজকে লাঠি দিয়ে যখন লাঠিটা মারিনি, পাগলিটাকে মারিনি, লাঠিটা বলেছি তোমার ঠ্যাং ভেঙে দেবো আমি। পাগলিটা কি মানে কি বলবো, জামা কাপড় খুলে দিয়ে মানে মুখে আনতেও মানে খারাপ লাগছে। সে কি একটা তাণ্ডব শুরু করেছে, আমাদের তো লজ্জা করছে। আমার কাকিমা ওখানে অনেকেই ছিল। কাকিমা বলে, বৌমা ছেড়ে দাও ওকে, বলে ওকে করেছি। মানে সে কি একটা বাজে ব্যাপার। তো চলে এসেছি, ব্যাপারটা মিটে গেছে, ওখানে চলে এসেছি।
কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে দুটো কুকুর আছে, সবাইকেই বলেছি। কিছুক্ষণ আগে আমি বাইরে বসেছিলাম, এবারে পাগলিটা আসছিল, আর পাগলিটাকে দেখলে না কুকুরটা কেন জানি না চেল্লায়, খুব চেল্লায়। আরও রাস্তার লোকগুলো কুকুরগুলো একটু বদমাইশ টাইপের, আমাদের বাড়ির কুকুরগুলো বদমাইশ বলতে লোকে দেখলে একটু চেল্লায়, কিন্তু কামড়ায় না, তেড়েও যায় না, চেল্লায়। এবারে পাগলিটা দেখলে খুব চেল্লায়, ও চেল্লাচ্ছে আর ও ভয় পাচ্ছে। তা আমি গিয়ে কুকুরগুলোকে নিয়ে আসছি। এবার আমাদের পাড়ার যে লোকগুলো পাগলিটাকে মদত দিচ্ছিলো, তারা আবার বাড়ির ভেতর থেকে গাল দিচ্ছে, সাপ গাল দিচ্ছে যে ভগবান দেখাবে, এই হবে ওই হবে। আমি একটা কথা বলি, তোমরাই বলো বন্ধুরা, আমাদের কুকুরগুলোকে তো আমরা শিখিয়ে দিইনি যে লোকের ওপর চেল্লা, আর তারপরে কুকুরটা তো ওদের ওপর চেল্লাচ্ছে না, যারা গাল দিচ্ছে তাদের ওপর চেল্লাচ্ছে না, কিন্তু তারা আমাদেরকে গাল দিচ্ছে। এটা তোমরা কমেন্ট করে বলো, এইসব মানুষগুলোকে কি করা উচিত? এইসব মানুষগুলোকে পায়ের ওপরে পা তুলে দিয়ে থাকবে। আমরা কারুর কথায় থাকি না, কারুর সাথে থাকি না, কারুর কথায় থাকি না। আমাদের নিয়ে লোক কিন্তু ঠিক আলোচনা করতেই থাকে, লোকের এটা কাজ যে আমাদের নিয়ে আলোচনা করতে থাকবে, সারাক্ষণ লোক আমাদের নিয়েই আলোচনা করতে থাকবে। তোমরা একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা, এইসব মানুষগুলোকে কি করা উচিত? মানুষ যে কেন আমাদের নিয়ে সবসময় বাড়িতে এগুলো নিয়ে চর্চা করে বুঝতে পারি না। আমরা তো কারুর খেয়েও থাকি, কারুর সাথে থাকি না, কারুর পাশে থাকি না। আমার মেয়ে দুটো কারুর বাড়িতে যায় না, আমিও কারুর বাড়িতে যাই না, কিন্তু লোক ঠিক কি করে এমন কি বাড়ির সামনে গাছ দেবো, হিংসা করে গাছগুলো তুলে নিয়ে চলে যাবে। আমি আমাদের বাড়ির সামনে গাছ দেবো, হিংসা করে তুলে নিয়ে চলে যাবে, যেন মনে হয় যেন সব বাপের সম্পত্তি। আমরা এখানে উঠবস্তে এসে গেছি, আর ওরা হচ্ছে সব জায়গা কিনে ঘর করেছে, কিন্তু ওরাই উঠবস্ত। নতুন নতুন সব আমাদের এখানে নতুন সব আসছে, দেশ ছেড়ে, নিজেদের দেশ ছেড়ে পালিয়ে আসছে, এসে আর এই করছে, আর এক দেশে এসে এরকমভাবে জ্বালাচ্ছে। এইসব মানুষগুলোকে কি বলতে ইচ্ছা করে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলো। আর কি বলবো, সত্যিকারের বলার কোনো নেই, কি বলবো বুঝতে পারছি না বন্ধুরা। তোমরা একটু কমেন্ট করে বলো যে এইসব মানুষগুলোকে কি করা উচিত। মানুষ যে কেন আমাদের পেছনে এরকমভাবে লেগে থাকে বুঝতে পারি না। আমার বর বলে যে যা বলে বলুক গে, কারুর এতে কুকুরগুলোকে মারধর করলে অনেকে কি করে, লাথি মারতে যায় কুকুরগুলোকে। আমাদের কুকুরগুলো এমনি এমন তো, কারুর বাড়িতে খাওয়ার জন্য যায় না, না খাইয়ে রেখে দিলেও সারাদিন না খেয়েই থাকবে, কিন্তু কারুর বাড়িতে যে গিয়ে কেউ ভাত দিচ্ছে গিয়ে খাই, এরকম ধরনের নয়। হয়তো একটু লোকজন গেলে একটু, তখন এমনি বাড়ির কুকুর থাকলে রাস্তা দিয়ে লোকজন গেলে চেল্লায়, এই রকম ধরনের। তাহলে এইসব মানুষগুলো যখন জীবজন্তু পছন্দ করে না, বাড়ির লোকের ওপর গাল দেয়, তাহলে এদের হচ্ছে কি অবস্থা হবে ভগবান, তোমরা ভগবান এদের কি অবস্থা করবে তোমরা একটু কমেন্ট করে বলো বন্ধুরা। তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, এসব মানুষগুলোকে কি করা উচিত তোমরাই বলো। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো তোমরা, যাতে সবাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছাতে পারে।